হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু জানি যে ইস্টের এক্সাম চলে আসছে, রাইট? অ্যান্ড সবাই এটা নিয়ে একটু টেনশন আছো। কোনো টেনশন নেই, প্রাইভেট ইউন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছে একদম কম্প্যাক্ট ফুল একটা ক্র্যাশ কোর্স। আর আজকে আমরা ইস্টের জন্য কিভাবে ইংলিশে প্রিপারেশন নিতে পারি সেটা নিয়ে কথা বলবো। সো আমি নরিন ইসলাম রিও, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে আছি। চলো আমরা আজকে ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা যদি একটু মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে তাকাই তাহলে ইংলিশের ক্ষেত্রে যারা হচ্ছে আমাদের বিজনেস ফ্যাকাল্টি থেকে স্টার্ট করে ইকোনমিক্স, লিবারেল আর্টস বা হচ্ছে ইংলিশ, সোশ্যালজি এগুলোতে বা এলএলবিতে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে হচ্ছে ইংলিশের মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রামারে আছে 20 মার্কস। এরপর রিডিং কম্প্রিহেনশনে আছে আমাদের 20 মার্কস, যেখানে হচ্ছে আমাদের দুইটা রিডিং কম্প্রিহেনশন থাকবে। আর এসে যেটা ন্যারেটিভ এসে ইউজুয়ালি এসে থাকে স্ট্রেসে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আছে 10 মার্কস। সো এটা হচ্ছে শুধুমাত্র এই স্পেসিফিক যে ডিপার্টমেন্টগুলো এখানে দেওয়া আছে সেই ডিপার্টমেন্টগুলোর জন্য। কিন্তু যারা আমরা সায়েন্স ফ্যাকাল্টিতে আছি বা সায়েন্সের জন্য অ্যাপ্লাই করব, সায়েন্স রিলেটেড মেজরগুলোর জন্য, তাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু একটু ডিফারেন্ট। সো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, যারা আমরা সিই, সিএসসি, ট্রিপল ই, তারপর হচ্ছে জেইডিসি ইঞ্জিনিয়ারিং এই জিনিসগুলো বা বায়োটেকনোলজি, তারপর ফার্মাসি এগুলোর জন্য যারা অ্যাপ্লাই করতে চাচ্ছি তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামারের মার্কসটা থাকবে 10। এর পাশাপাশি রিডিং কম্প্রিহেনশনে যেখানে প্রিভিয়াসলি আমরা দেখেছিলাম যে 20 মার্কস, বাট এখানে জাস্ট একটা রিডিং কম্প্রিহেনশন থাকবে অ্যান্ড এটাতে মার্কস হচ্ছে 5। অ্যান্ড কম্পারেটিভলি এই রিডিং কম্প্রিহেনশনটার মার্ক লেন্থ কিন্তু আমাদের যারা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছে তাদের তুলনায় একটু কম ছোট হয়ে থাকে। এরপর এস এর মার্কসটা অ্যাকচুয়ালি সবার জন্যই সেম, সেটা হচ্ছে আমাদের 10 মার্কস করে থাকছে। সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ মার্ক ডিস্ট্রিবিউশন। এখন আমরা পড়ালেখায় চলে যাই। তার আগে, পড়ালেখা শুরু করার আগে ফার্স্টে যেহেতু আমরা বললাম যে গ্রামারের জন্য আমাদের 20 মার্কস থাকছে আর এর পাশাপাশি 10 মার্কসও থাকছে, এটা কিন্তু অনেক বড় একটা মার্ক ক্যারি করছে আমার অ্যাডমিশন টেস্টে। অ্যান্ড সেই জন্য আমাদের কিছু টিপস অ্যান্ড কিছু ট্রিক্স ফলো করতে হবে যাতে আমরা খুব ইজিলি গ্রামারের এমসিকিউগুলো ক্র্যাক করতে পারি। সো এখানে আমরা বেশ কিছু হচ্ছে মেথডসের কথা বলেছি। ফার্স্ট যে মেথডসটা হচ্ছে সেটা হচ্ছে মেথড অফ এলিমিনেশন। আমার পার্সোনালি মনে হয় এটা খুবই ইফেক্টিভ, কজ অনেক সময় দেখা যায় আমরা অপশনস দেখে বুঝতে পারি না যে কি অ্যান্সার হবে বা আমার আইডিয়াস নেই। বাট আমি যখন এলিমিনেশন মেথডটা ফলো করি তখন দেখা যায় আমার জন্য অনেক ইজি হয়ে যায় কোয়েশ্চেনটা অ্যান্সার করা। ফার্স্টে আমরা যেটা করবো, আমার যে কোয়েশ্চেনটা থাকবে সেটা আমরা খুব ভালোভাবে পড়ার ট্রাই করবো অ্যান্ড তার মিনিংটা বোঝার ট্রাই করবো যে আমাকে কোয়েশ্চেনে কি চাওয়া হচ্ছে। সো this is actually saying the tips that understand exactly what it asks before jumping into the options, cause আগে অপশনে জাম্পস করে নিজেদেরকে এত কনফিউজড করার কিছু নেই। আমরা ফার্স্টে ট্রাই করবো যে আমাকে কোয়েশ্চেনে কি বলা হচ্ছে সেটা বোঝার। এরপর আমরা কিছু জিনিসে নোটিস করবো যে আমাদের কিওয়ার্ডস কি কি আছে বা গ্রামারে কিউজ কি কি আছে। যেমন অনেক সময় দেখা যায় যে আমার পাস্টে ওয়ার্ড থাকতে পারে, সো অ্যান্সার কিন্তু অবভিয়াসলি আমাদের পাস্ট টেন্সে হবে। বা হচ্ছে ধরো আমার নাউন থাকতে পারে, সো যখন নাউন থাকবে তখন অ্যান্সারটা অবভিয়াসলি নাউনও হবে। সো আমরা ট্রাই করবো যে আমার কি ওয়ার্ডসগুলো বা গ্রামেটিক্যালি কি টাইপের ওয়ার্ডস আছে বা কি টাইপের কোয়েশ্চেন করা হচ্ছে। সো যেমন এখানে আমরা বলেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর ভার্ব টেন্স, যেখানে আমরা দেখবো হচ্ছে আমাদের ভার্বটা কোন টেন্সে আছে। তারপর প্রেপোজিশনসগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আমরা যেগুলো দেখলে আমরা অটোমেটিক্যালি বুঝতে পারি যে আর যেই হোক এই অপশনটা কোনোভাবে আমার অ্যান্সার হতে পারে না, সো অবভিয়াসলি সেই অপশনগুলো আমরা আগেই হচ্ছে গিয়ে বাদ দিয়ে দিব। এরপর হচ্ছে আমরা বাকি যে অপশনগুলো থাকবে তাদের মধ্যে একটা কম্প্যারিজন করব যে আমার যেই ধরো আমার অপশন আছে হচ্ছে এ বি সি ডি, তো মিনহোয়াইল এগুলোর মধ্যে আমি জানি যে আচ্ছা আমার এ অপশনটা একদমই হবে না, সি অপশনটা একদমই হবে না, তাহলে আমার বাকি কি থাকছে, যে আমার বিটা বাকি থাকছে আর ডিটা। তো অবভিয়াসলি এই দুইটা থেকে একটা না একটা কিছু অ্যান্সার হবে। তখন আমরা এই দুইটা অপশন থেকে কম্পেয়ার করব যে আমার কোন অ্যান্সারটা আমার প্যাসেজের সাথে বা আমার কোয়েশনের সাথে কনটেক্সচুয়ালি যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এরপর যেটা বেস্ট অ্যান্সার যেটা আছে সেটা আমরা চুজ করব। ওকে, চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করি, তাহলে মোটামুটি আইডিয়াসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্স্ট কোয়েশ্চেনে কি বলা হচ্ছে, উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো। ওকে, এখানে একটা কোয়েশ্চেন করা হচ্ছে অ্যান্ড কোয়েশ্চেনটা যদি আমি প্যাটার্ন খেয়াল করি, উড ইউ মাইন্ডের পরে অলওয়েজ কি হয়, অলওয়েজ হচ্ছে আমাদের জিরান্ড হয়। সো জিরান্ডের ক্ষেত্রে আমি যদি তাহলে অপশনগুলো দেখি, ক্লোজড আমার অপশনটা আগেই বাদ হয়ে যাবে, টু ক্লোজটা আমার বাদ হয়ে যাবে। এখন আমার দেখো দুইটা অপশন আছে, ফর ক্লোজিং আর ক্লোজিং। অ্যান্ড জিরান্ডের ক্ষেত্রে কখনোই আগে আমাদের কোনো প্রেপোজিশন বসছে না, সো এটাও বাদ, তাহলে আমার রাইট অ্যান্সার কি হচ্ছে, ক্লোজিং।
এর পরেরটাতে যদি চলে যাই সেটা হচ্ছে আই লিভ ইন আ লার্জ ফ্যামিলি বাট মাই গ্র্যান্ডফাদার লিভড ইন আ ড্যাশ ফ্যামিলি। ওকে, সো এখানে মেইনলি আমরা কম্প্যারিজন দেখতে পাচ্ছি যে আমি একটা লার্জ ফ্যামিলিতে আছি, তাহলে আমার গ্র্যান্ডফাদার অবভিয়াসলি তার থেকে বড় একটা ফ্যামিলিতে ছিল। দুইটা জিনিসের মধ্যে আমরা কম্প্যারিজন করছি। সো যখন আমরা কম্প্যারিজন করে থাকি তখন আমাদের কি হয়, কম্পারেটিভ ওয়ার্ড ইউজ হয়। সো লার্জ হবে না, লার্জার, লার্জ, লার্জেস্ট, এর মধ্যে কম্পারেটিভ ওয়ার্ড কোনটা, লার্জার। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। Now the third question, that is your village is beautiful, my village is dash in the place on earth। আচ্ছা, এই যে অন আর্থ ইউনিভার্সাল একটা জিনিসের সাথে আমি কম্পেয়ার করছি, দ্যাট মিনস এটাও একটা কম্প্যারিজন বোঝাচ্ছেন। যখন এই টাইপের ইউনিভার্সাল কোনো জিনিসের সাথে কম্প্যারিজন বোঝে তখন আমরা কি ইউজ করি, সুপারলেটিভ ডিগ্রি। এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কিসে আসবে, সুপারলেটিভ ডিগ্রিতে আসবে। আচ্ছা ওয়েট, অ্যান্সারটা আসতেছে আমার সুপারলেটিভ। সো সুপারলেটিভ ডিগ্রি এখানে কোনটা আছে, বিউটিফুল আর না, বিউটিফুল না, মোর বিউটিফুল তো কম্পারেটিভে চলে যায়। সো দ্য মোস্ট বিউটিফুল, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট স্লাইড। আচ্ছা, নেক্সট স্লাইডে বলা হচ্ছে যে রহিম ডাজ নট ফিল লাইক ড্যাশ অন দ্য কম্পিউটার। ওকে, এই যে লাইক, লাইক কি আমাদের একটা এখানে কি হিসেবে ইউজ হচ্ছে, কাইন্ড অফ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে। অ্যাডজেক্টিভের পরে তাহলে কি হয়, নাউন হয়। সো যখন আমি নাউন দেব অবভিয়াসলি তাহলে এক্ষেত্রে আমাদের একটা জিরান্ড টাইপের নাউন ইউজ হবে। সো এখানে কোনটা আমার জিরান্ডের মধ্যে হচ্ছে, এই যে ওয়ার্কিং অপশনটা হচ্ছে আমার জিরান্ডের মধ্যে পড়বে। এর পরেরটা হচ্ছে খুবই ইজি একটা কোয়েশ্চেন, এটা কিন্তু আমাদের প্রিপোজিশন থেকে আসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্টটা তোমরা খুব ভালো করে দেখবে, কজ স্ট্রেসের প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো যদি আমরা অ্যানালাইজ করি, ওরা পার্সো স্পিচ থেকে বেশ কিছু কোয়েশ্চেন করেছে। অ্যান্ড পার্সো স্পিচ পার্টটা কিন্তু পার্টিকুলারলি অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড পার্সোনালি আমি যেটা মনে করি যে তোমাদের যদি পার্সো স্পিচ নিয়ে আইডিয়াসগুলো অনেক ক্লিয়ার থাকে, সেই ক্ষেত্রে তোমাদের গ্রামারের অনেক পার্টি অনেক ক্লিয়ার হয়ে যায়, অনেক ভালো তোমরা গ্রামারে করতে পারবে। সো এটা তো আমরা সবাই জানি অলরেডি, সেটা হচ্ছে ফিল আউট দ্য ফর্ম প্লিজ। এরপর এটা হচ্ছে কি, দিস এক্সারসাইজ ইজ ইজি, ইউ ক্যান ডু ইট। আচ্ছা, লেটস ইউজ দ্য মেথড অফ এলিমিনেশন হিয়ার। দেখো ফার্স্টে আমার কি কি অপশন আছে, ইজি, ইজিলি, কেয়ারফুলি, স্লোলি। এখানে আমার কি টাইপের পার্সো স্পিচ বসতেছে, অবভিয়াসলি যেহেতু হচ্ছে আমার এখানে একটা ভার্ব আছে আর সেন্টেন্সের লাস্টে, সো এখানে আমার বসবে কি একটা অ্যাডভার্ব। সো যখন একটা অ্যাডভার্ব বসবে সেই ক্ষেত্রে আমি দেখি এখানে কোনটা কোনটা অ্যাডভার্ব, ইজি কোনো অ্যাডভার্ব না। সো এই অপশনটা আমার অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাচ্ছে। এবার যদি আমি বাকিগুলোর কথা বলি, সেই ক্ষেত্রে আমার প্রিভিয়াস সেন্টেন্সের সাথে যদি আমি কনটেক্সচুয়াল মিনিং ম্যাচ করতে যাই, তাহলে অবভিয়াসলি আমার এই দুইটা অপশনও বাদ পড়ে যাচ্ছে, রাইট? তাহলে আমার জন্য রাইট অপশন বাকি থাকছে কোনটা, ইজিলি। সো অ্যান্সার ইজ বি। নাও দ্য নেক্সট কোয়েশ্চেন, এইটা আমাদের এসেছে কিসের থেকে, কন্ডিশন থেকে। সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমাদের কন্ডিশন, তারপর হচ্ছে সিম্পল কম্পাউন্ড, কমপ্লেক্স, ডিগ্রি, এই জিনিসগুলো নিয়ে খুব ভালো আইডিয়াস রাখা লাগতে হবে। এইগুলো নিয়ে আইডিয়াস থাকলে কিন্তু গ্রামারের পার্টটা অনেক কিছু নিয়ে আমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারি। সো কন্ডিশনের ক্ষেত্রে এখানে আমরা কি কি, আচ্ছা ফার্স্ট আমি একটু কন্ডিশন নিয়ে কথা বলি। আমাদের কন্ডিশনের টাইপস কয়টা, চারটা, রাইট? চারটার মধ্যে ফার্স্টেরটা কি, ফার্স্টেরটা হচ্ছে আমাদের জিরো কন্ডিশন, তারপরেরটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশন। সো দিস আর দ্য থিং। এখানে কোনটার মধ্যে পড়ছে, ইফ আই ড্যাশ ইউ, আই ড্যাশ আ নিউ জব। সো ইফ আই এর সাথে অলওয়েজ ওয়্যার বসে, তাহলে আমাদের এই অপশনগুলো অটোমেটিক্যালি বাদ। এখন ওয়্যার আছে, ওয়্যার আছে, ওয়্যারটা কি আমাদের পাস্ট ফর্ম। উই নো সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, ফার্স্ট ক্লজ যদি হচ্ছে আমাদের পাস্ট হয়, সেকেন্ডটা অবভিয়াসলি আমাদের পাস্টই হবে। সো সেই ক্ষেত্রে কি হতো, এখানে তাহলে ফার্স্টে যদি ওয়্যার হয়, পরেরটা কি আমাদের প্রেজেন্ট হবে, হবে না। সো এটাও বাদ। লাস্ট অপশন আমার কি বাকি থাকতেছে, এই যে এটা কিন্তু আমার পাস্ট, আমার স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে, তাহলে কি হবে অ্যান্সার এটা, ইফ আই ওয়্যার ইউ আই উড গেট আ নিউ জব। Now the next question, when it arrives you get dash on dash the bus. This is the appropriate preposition, so এটার answer হবে option C. এরপর কি আছে, oh no, Ahmed's wallet is lying on the coffee table, he dash have left it last night. ওকে, সো এখন দেখো এইটা একটা সিনারিওর কথা বলছে আমাদের, রাইট? এই সিনারিও অনুযায়ী এখানে কোনটা আমাদের রাইট অ্যান্সার হতে পারে। লেট আস নো দ্য মিনিং ফার্স্ট।
কুড, কুড মানে কি পারা বা না পারা, সো এটা হওয়া পসিবল না, সো এই অপশনটা অটোমেটিক্যালি আমাদের বাদ হয়ে যাচ্ছে। শুডও এখানে যাচ্ছে না, শুড মিন্স কি থিংস দ্যাট উই নিড টু ডু, সো শুড অপশনটা আমাদের বাদ হয়ে যাচ্ছে। এখন আমাদের কাছে আছে মাস্ট আর মাইট। এখন যেহেতু দেখা যাচ্ছে যে তার ওয়ালেটটা অলরেডি আমার কফি টেবিলে আছে, দ্যাট মিনস এটা একটা সার্টেন ইনসিডেন্ট। যখন কোনো ইনসিডেন্ট সার্টেন হয় সেক্ষেত্রে তো মাইট হয় না, বিকজ মাইট মিনস কি মেবি হতে পারে, বাট মাস্ট কি একটা অবভিয়াস ইনসিডেন্ট, দ্যাটস সো এটার অ্যান্সারটা হচ্ছে মাস্ট। ওকে, তারপর যদি আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমাদের কি আছে, either my sister or my brother dash coming to attend today's meeting। আমরা কি either এর রুলসটা জানি? চলো আমরা either এর রুলসটা দেখি যে either এর রুলস কি আছে। অলওয়েজ আমরা যখন either or ইউজ করব, either or, অথবা আমরা যখন neither nor ইউজ করি, ইন বোথ কেসেস আমাদের কি হয়, ভার্বটা অলওয়েজ আমাদের কি হচ্ছে, সিঙ্গুলার ভার্ব। সো এখানে কি বলা হচ্ছে, either my sister or my brother, তাহলে আমাদের সিঙ্গুলার ভার্বে অ্যান্সার হবে। সো সিঙ্গুলার ভার্ব কি আছে এখানে, ওয়্যার আর আর তো আমাদের হচ্ছে না অটোমেটিক্যালি, বাদ ইজ আর ওয়াজ, তাহলে হচ্ছে এটা কি আজকের প্রেজেন্টের একটা ঘটনা, কামিং টু অ্যাটেন্ড দ্য মিটিং, রাইট, প্রেজেন্টের একটা ঘটনা অবভিয়াসলি, তাহলে আমাদের পাস্ট টেন্সও হচ্ছে না, অ্যান্সার হবে কি, অ্যান্সার সি। ওকে, নেক্সট ওয়ান কি বলা হচ্ছে, নট আনটিল লেটার ড্যাশ মিস্টার করিম ওয়াজ বাই নেক্সট ডোর নেইবার। সো এটার অ্যান্সার কি হতে পারে, আই রিয়েলাইজড ইট। আচ্ছা, দিস ইজ কাইন্ড অফ ওয়্যার উই পুট এমফেসাইজ অ্যান্ড মোস্ট অফ দ্য কেসে সেখানে আমরা কি করি, ভার্বটাকে আমরা আগে ইউজ করি টু গিভ মোর ইম্পর্টেন্স, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে বি, ডিড আই রিয়েলাইজ। ওকে, নেক্সট কোয়েশ্চেন ইজ রহিমা লস্ট হার ক্রেডিট কার্ড সো শি ড্যাশ পে ফর দ্য মিল। এটা কি আমাদের পাস্ট টেন্স, রাইট? সো যেহেতু এটা পাস্ট টেন্সে আছে আমাদের অ্যান্সারটাও পাস্ট টেন্সে হবে। সো স্টুডেন্ট তো ইটস লাইক নো, এটা হতে পারে না, কজ স্টুডেন্ট আমরা মোস্ট অফ দ্য টাইম কীভাবে ইউজ করি, ইম্পারেটিভ বা অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কারেন্ট হবে না, কজ হচ্ছে গিয়ে এটা পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স। এখন উডেন্ট আর কুডেন্ট, এটা কি, রহিমা যেহেতু ক্রেডিট কার্ডটা হারিয়ে ফেলেছে তার মানে কি সে এটা করতে পারবে কি পারবে না, সে পারবে না, রাইট, দ্যাটস ওয়াই অ্যান্সারটা হচ্ছে কুডেন্ট। নেক্সট ওয়ান কি আছে আমাদের, করিম পারসুয়েডেড ড্যাশ স্পেন্ড দ্য উইকেন্ড অ্যাট হিজ হোম। আচ্ছা, ধরো যে তুমি এটা জানো না যে এটা কি হতে পারে, তোমার কোনো আইডিয়াস নাই যে এইটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে, বাট এই যে দেখেন তো স্পেন্ড এই ওয়ার্ডটা কিসে আছে, আমাদের প্রেজেন্টে আছে না। যখন কোনো ওয়ার্ড প্রেজেন্টে থাকে দ্যাট মিনস কি অবভিয়াসলি এইটার আগে কোনো একটা প্রিপোজিশন বসবে, কজ মোস্ট অফ দ্য টাইম প্রিপোজিশন কি হয়, টু এর পরে আমরা কি ইউজ করি, প্রেজেন্টের কোনো একটা ওয়ার্ড ইউজ করি, মানে আমরা মেইন ভার্ব ইউজ করি। সো মেইন ভার্বের ক্ষেত্রে এখানে তাহলে আমি যদি দেখি দ্যাট হিজ প্যারেন্টস, অবভিয়াসলি না, তাহলে এখানে অবভিয়াসলি এটা আমাদের ভার্বের অ্যাকচুয়াল ফর্মটা ইউজ হতো না, সো এটা বাদ, হিজ প্যারেন্টস বাদ। তো কি হচ্ছে দেখো, অটোমেটিক্যালি এলিমিনেশন মেথডে কিন্তু আমার তিনটা অপশনে বাদ হয়ে যাচ্ছে, শুধুমাত্র বাকি কি হিজ প্যারেন্টস টু, অ্যান্ড এই টু এর পরে আমার কি হয়, মেইন ভার্ব হয়ে থাকে। সো অ্যান্সার ইজ সি। এরপর হোয়েন আই ওয়াজ ইন স্কুল আই ড্যাশ ওয়্যার আ ইউনিফর্ম। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যখন হচ্ছে এমন কোনো সিচুয়েশনে যাই যে যেখানে হচ্ছে আই হ্যাভ টু মেনটেন দ্য অবভিয়াস থিংস, এখন আমি যখন স্কুলে ছিলাম আমার ইউনিফর্ম পরতে হতো, এখন সেটা কি শুড মানে কি যেটা আমি করতেও পারি নাও করতে পারি, আপ টু মি, আমি চাইলে করতেও পারি নাও করতে পারি, সো এটা হচ্ছে না, বিকজ ইউনিফর্ম পরা একটা রুলসের মধ্যে ছিল। তারপর কি ডিড হ্যাভ টু কি হচ্ছে না, আমাদের অপশন অনুযায়ী মিলছে না। এখন আই হ্যাভ টু অপশনস, হ্যাড টু আর মাস্ট। ওকে, হ্যাড টু আর মাস্টের ক্ষেত্রে কিছু হচ্ছে আমাদের জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কখন আমি হ্যাড টু ইউজ করব আর কখন আমি মাস্ট ইউজ করব, যেহেতু দুইটাই হচ্ছে আমার অবভিয়াস রিজন, রাইট। সো এখানে যেটা হচ্ছে মাস্ট মিনস তুমি করতে চাচ্ছ, অবভিয়াসলি তুমি করতে চাও ফর ইয়োর
ওন, বাট হ্যাড টু হচ্ছে যখন এটা মোরাল রিজনের কারণে তোমার জন্য অবভিয়াস। ইটস নট লাইক যে তুমি জিনিসটা পছন্দ করো বা না করো, তোমার এটা কমপ্লিট করতেই হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হ্যাড টু ইউজ করি। সো এখানে কি স্কুল ইউনিফর্ম আমাদের পড়তে ভালো লাগে বা না লাগে, যাই হোক না, স্কুল ইউনিফর্ম তো একটা ম্যান্ডেটরি জিনিস, দ্যাটস ওয়াই এটার অ্যান্সার হচ্ছে কি হ্যাড টু। এরপর কি আছে, কার রেসিং ইজ ড্যাশ স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড, এই যে ইউনিভার্সাল কি বলেছিলাম, সুপারলেটিভ হবে, সুপারলেটিভ ফর্মে আমাদের কোনটা আছে এখানে, আচ্ছা এক্সপেন্সিভেস্ট, উই নো দ্য রুলস দ্যাট হচ্ছে কি হয় আমাদের যখন সিলেবল থাকতেছে সেই ক্ষেত্রে কি হয়, যখন হচ্ছে কোনো ওয়ার্ড মনোসিলেবল না হয়ে ট্রাই বা ডাইসিলেবল হয় সেই ক্ষেত্রে আমরা মোস্ট অফ দ্য টাইম কি ইউজ করি, সুপারলেটিভ ফর্মে মোস্ট ইউজ করি, রাইট। সো এটা কোনো সুপারলেটিভ ফর্মের মধ্যেই পড়ে না, দিস ইজ দ্য রং অপশন। তাহলে আমাদের সুপারলেটিভ ফর্মের অ্যান্সার কি আছে, যে দ্য মোস্ট এক্সপেন্সিভ, তাহলে রাইট অ্যান্সার কি অপশন সি। আচ্ছা এখানে আমরা আরো বেশ কিছু হচ্ছে গিয়ে মডেল কোয়েশ্চেন তোমাদের জন্য দিয়ে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে, অলমোস্ট আই গেস 30-র মতন কোয়েশ্চেন আছে, তোমরা যদি এগুলো সলভ করো তাহলে মোটামুটি তোমাদের জন্য গ্রামারের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আই হোপ যে তোমরা সবাই এগুলো প্রপারলি সলভ করবে। তো চলো আমরা বাকিগুলো করে ফেলি। কি বলা হচ্ছে, সোফিয়া, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, দেখো, সোফিয়া ড্যাশ দ্য উইন্ডোজ প্লিজ, ইটস টু হট ইন দ্য ইন হিয়ার, ওকে ফাইন। যেটা বলা হচ্ছে দেখো, সোফিয়ার পরে একটা কমা আছে, দ্যাট মিনস সোফিয়াকে কোনো একটা ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। যখন আমরা কাউকে কোনো একটা ইনস্ট্রাকশন দিই সেটা কি টাইপের ফর্মে হয়, অবভিয়াসলি একটা বেস ফর্মের ভার্ব হয়। তাহলে এখানে বেস ফর্মে কোনটা আছে, চারটা অপশনের মধ্যে অপশন বি। এরপরে কি বলা হচ্ছে, দ্য মুভি ওয়াজ ড্যাশ অ্যাজ দ্য বুক, এটা কি ডিগ্রি থেকে কোয়েশ্চেন এসেছে। ডিগ্রি কি কি হয় আমাদের, কয়টা ডিগ্রি পড়েছিলাম আমরা, তিনটা ডিগ্রির মধ্যে কি কি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, রাইট। সো দিস ইজ পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমার স্ট্রাকচার কি হয়, অ্যাজ ডট 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 অ্যাজ। সো অ্যাড ডট 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 অ্যাজ এর অপশন কোনটা আছে আমার, অপশন ডি, তাহলে কি হবে অ্যাজ গুড অ্যাজ। ওকে, নাও কোয়েশ্চেন 18। কোয়েশ্চেন 18-এ বলা হচ্ছে জাহাঙ্গীরস হবিস ইনক্লুড জগিং, সুইমিং। এই যে যখন হচ্ছে আমাদের এরকম এক্সাম্পল থাকবে, কন্টিনিউয়াস যখন এক্সাম্পল থাকে সেই ক্ষেত্রে প্রিভিয়াস এক্সাম্পলগুলোর ভার্ব যেই ফর্মে হয় সবগুলোর ভার্বই ওই সেম ফর্মেই হয়ে থাকে। তো যেহেতু এখানে প্রত্যেকটা ভার্বের সাথে আইএনজি আসছে, অবভিয়াসলি আমার অ্যান্সারের লাস্ট ভার্বটার সাথে আইএনজি থাকবে। সো তাহলে অপশন এ বাদ, অপশন বি বাদ, অপশন সি বাদ, অ্যান্সার কি অপশন ডি। এরপর কি বলা হচ্ছে, হু ইজ ড্যাশ আরিফ অর আফিম, এটা কি বোঝাচ্ছে আমাদের, কম্প্যারিজন না, কম্প্যারিজন। কম্প্যারিজন হলে কি হয়, কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্মে তাহলে কোনটা আছে, ডলার। সো অ্যান্সার কি অপশন সি। এগুলো আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, কজ অলরেডি কিন্তু আমরা এই টাইপের গ্রামার অলরেডি পড়েছি। সো আমরা জানি যে এই টাইপের গ্রামারগুলো কি টাইপের অ্যান্সার হয়। আচ্ছা তারপরে কোয়েশ্চেনটা হচ্ছে, দ্য কনসার্ট উইল বিগিন ড্যাশ 15 মিনিটস। সো কনসার্টটা স্টার্ট হবে কতক্ষণ, 15 মিনিটের মধ্যে। 15 মিনিটের মধ্যে যখন স্টার্ট হবে তাহলে অ্যান্সার কি হবে, অন তো অবভিয়াসলি আমাদের না হচ্ছে না, উই তো হচ্ছে না, অ্যাবাউটও হচ্ছে না, তাহলে কি হবে অ্যান্সার ইন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের জন্য তোমরা প্রিভিয়াসলি স্টিল নাও যা পড়েছো সেগুলো জাস্ট একটু গো থ্রু করলেই হবে, বিকজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে টু বি অনেস্ট তুমি মুখস্থ করে শেষ করতে পারবা না। সো যত বেশি শর্টকাটস, যত বেশি টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করবে তত বেশি ইজিলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটটা তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর আছে আমাদের কি, দ্য সিচুয়েশন ওন্ট চেঞ্জ ইফ উই সিট শেয়ার অ্যান্ড লুক আউট দ্য উইন্ডো। আচ্ছা এটা এসেছে কি থেকে জানো, এটা এসেছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন আই গেস সবাই পারি, কজ ট্যাগ কোয়েশ্চেন খুবই ইজি একটা জিনিস। ট্যাগ কোয়েশ্চেন আমরা কি করি, আমার যেই ফর্মে অ্যান্সারটা থাকে তার অপোজিট ফর্মে অ্যান্সার হয়। যেমন এটা কি নেগেটিভে আছে, সো অ্যান্সার মানে কোয়েশ্চেনটা কি হবে আমার, একটা পজিটিভ কোয়েশ্চেন হবে। ওন্ট দ্যাট মিনস একটা ফিউচার, ফিউচার তাহলে কি হবে উইল হবে। সো উইল উই অর উইল ইট কোনটা হতে পারে, এখানে সিচুয়েশনের কথা বলা হয়েছে, এখানে কিন্তু আমাদের কথা বলা হয়নি। সো সিচুয়েশনের কথা বলা হয়েছে যেহেতু, তাহলে আমাদেরকে নিয়ে কোয়েশ্চেন করে লাভ আছে, লাভ নেই। তাহলে অ্যান্সার কি হবে উইল ইট। ওকে নেক্সট কোয়েশ্চেন, ইফ ইউ এভার কাম টু ঢাকা ইউ মাস্ট ড্যাশ মি আপ অ্যান্ড উই উইল হ্যাভ লাঞ্চ টুগেদার। এটা কি আবার কন্ডিশনের একটা কোয়েশ্চেন। সো এটা কোন কন্ডিশনে পড়তেছে বলো তো,
এটা কিন্তু পড়তেছে আমাদের ফার্স্ট কন্ডিশনে। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে আমাদের প্রেজেন্টে কোয়েশ্চেনটা আছে, তাহলে কি হবে এখানে অপশনগুলো দেখো প্রেজেন্টে আসছে, সো এটা আমার কোনো হেল্প করছে না কন্ডিশনের দিক থেকে। তো আমরা কনটেক্সচুয়াল মিনিং এর দিকে যাব। আমি যদি বলি স্পিক মি আপ, আপ এটা একটা প্রিপোজিশন, স্পিকের সাথে আপ হয় না। তারপর কি মুভ আপ, না হয় না। টক হয় না, বাট লুক আপ এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো এটার অ্যান্সার হবে লুক। এরপর এটা কি বলা হচ্ছে, দ্য অলিম্পিক গেমস ড্যাশ প্লেস এভরি 4 ইয়ার্স। অলিম্পিক গেমস কি হয় 4 বছর পর পর হয়, এটা কি আমাদের একটা হ্যাবিচুয়াল ট্রুথ। তো কি হয় মোস্ট অফ দ্য টাইম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোনটা আছে দেখো, হ্যাজ টেকেন, ইজ টেকিং, টেক, টেক্স। কি হবে অলিম্পিক গেমস, এটা দেখে অনেকে কনফিউজ হয়ে যায় যে গেমস তো প্লুরাল, অ্যান্সার কি হবে, বাট এটা কি একটা গেমের নেম, একটা ইভেন্টের নেম না পুরোটা, দ্য অলিম্পিক গেমস, তাহলে এটা কি সিঙ্গুলার ওয়ার্ড, তাহলে অ্যান্সার কি হবে টেক্স। এরপর কি আছে, আই থিঙ্ক শি স্পেন্ট দ্য এন্টায়ার আফটারনুন ড্যাশ ফোন, ইজ জাস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সো অন ফোন হবে। মাদার ড্যাশ আপ আনটিল 6 in the morning, মা 6টা পর্যন্ত কি করেছে, কল করেছে, না কল তো করা পসিবল না কন্টেক্সচুয়াল মিনিংয়ে গেলে। হেঁটেছে, সকাল 6টা পর্যন্ত হেঁটেছে, 6টা পর্যন্ত। ওপেন তো এটা অবভিয়াসলি যাচ্ছি না একদমই। অনেকে আমরা কি হয় রাত জেগে থাকি, মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা করি সারা রাত না ঘুমিয়ে জেগে থাকি, সো অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ডি। এরপর নেইদার অফ দ্য টু স্টুডেন্টস ড্যাশ ইন দ্য লাইব্রেরি নাও, তাহলে এই যে নেইদারের রোলস বলেছিলাম না একটু আগে, নেইদার হলে কি হবে আমাদের সিঙ্গুলার ওয়ার্ড হবে। সো সিঙ্গুলার নাউন কোন, সিঙ্গুলার ভার্ব কোনটা আছে এখানে দেখো দুইটা আছে, ইজ আর হ্যাজ বিন। এখানে কি আছে নাও, না নাওকে আমাদের প্রেজেন্ট টেন্স বোঝাচ্ছে, সো অ্যান্সার হচ্ছে অপশন এ। ওকে, তারপরে কি আছে, আফটার ন্যাচারাল গ্যাস ড্যাশ আউট অফ দ্য গ্রাউন্ড ইট ড্যাশ টু আ প্রসেসিং প্ল্যান্ট, সো একটা প্রসেস বলা হচ্ছে যে এইটা হওয়ার পরে এটা হবে, ঠিক আছে। তাহলে ফার্স্টে এই কাজটা হতে হবে, তারপর এটা হবে, তাহলে এটা কি হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্স হবে, আর এটা কি হচ্ছে আমাদের ফিউচার টেন্স হবে। সো কি আছে তাহলে, আফটার ন্যাচারাল গ্যাস সিঙ্গুলার, সো সিঙ্গুলার কোথায় কোথায় আছে, এই যে কামস আছে আর এই যে কামস, দুইটা অপশন আছে। আচ্ছা তাহলে আমার সেকেন্ডটা কি, ফিউচারে অপশন কই আছে দেখি তো, এই দুইটার মধ্যে তাহলে কোনটা হবে, এইটাতে আমাদের ফিউচার অপশন আছে, তাহলে অ্যান্সার কি, অ্যান্সার সি। এরপর 28 নাম্বারে যদি যাই, এইটা আছে ইফ হি ড্যাশ হিজ ওন ভেজিটেবলস হি উড নট হ্যাভ, উড নট কিসে আছে আমাদের, পাস্টে আছে। সো পাস্টে যখন আমার কিছু থাকছে সেই ক্ষেত্রে তাহলে কি কন্ডিশন, এটাও তাহলে আমার পাস্টেই হবে। তাহলে এখানে পাস্টে কি কি আছে, ক্যান গ্রো, না গ্রো, না, তাহলে অপশন কোনটা আছে, দুইটা আছে, গ্রিও আর কুড গ্রো। অবভিয়াসলি এটা হবে, কারণ কি সে যদি এটা করতো তাহলে এটা হতো, বাট এখানে উড নট অপশনটা দিয়ে হচ্ছে কুড গ্রিওটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে আমাদের দেখো 29 যেটা বলা হচ্ছে যে ইউ ড্যাশ টক অ্যালাউড ইন দ্য হসপিটাল, হসপিটালে কি আমরা জোরে কথা বলা উচিত, অবভিয়াসলি না, তাহলে এটা কি হবে মাস্ট নট, অবভিয়াসলি আমরা হসপিটালে জোরে কথা বলতে পারবো না। এখন 30 নাম্বার কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। কি বলা হচ্ছে, দ্য আর্লি বার্ড ক্যাচেস দ্য ওর্ম মিনস, আচ্ছা একটু ফিলোসফিক্যাল কথাবার্তা চলে আসে এখানে। তো কাদের হচ্ছে, কারা ক্যাচ করতে পারছে, এটার মিনিংটা আমি যদি বলে দিই, সেটা হচ্ছে যে কি কি অপশন আছে, পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, ইট ইজ দ্য বেস্ট টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। আচ্ছা এইটা খুবই মিনিমাল একটা কথাবার্তা, এটা অপশন হবে না, কজ এটা হচ্ছে আমাদের কি কাইন্ড অফ আমরা যেটাকে বাংলায় বলে থাকি কি প্রচলিত কথাও যেগুলো হয়ে থাকে সেটা। এটার অ্যান্সারটা হচ্ছে দ্য পিপল হু আর ওয়েল প্রিপেয়ার্ড গেইন সাকসেস, দ্য পিপল হু আর হার্ড ওয়ার্কিং গেইন সাকসেস। তাহলে অ্যান্সার হবে আমার এই দুইটা থেকে একটা, কোনটা হতে পারে, সেটা হচ্ছে যে যারা ওয়েল প্রিপারেশন নেয় তারাই হচ্ছে সাকসেস। এই যে আপনাদের সামনে এক্সাম, আপনারা যারা প্রিপারেশনটা ঠিকঠাক মতো নিয়েছেন, যারা ফাঁকিবাজি করেননি, তারা কিন্তু অবভিয়াসলি সাকসেস গেইন করবেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম কি হয়, আমরা না বলি যে আমার কিছু হচ্ছে না লাইফে এটা সেটা, বাট দ্য থিং ইজ
যারা অ্যাকচুয়ালি লাইফে অনেক হার্ড ওয়ার্কিং হয়, যারা সব কিছুর জন্য প্রপারলি প্রিপেয়ার থাকে, এখন আপনার এক্সাম, আপনি পড়ালেখা করেন নাই, কিছু করেন না, আপনার কোনো প্রিপারেশন নাই, তাহলে আপনি কিভাবে পারবেন, তাই না? আপনার তো একটা প্রিপারেশন নেওয়া লাগবে। সো ওয়েল প্রিপারেশন না নিলে কিন্তু সাকসেসফুল হওয়া যাবে না। সাকসেসফুলের জন্য প্রিপারেশনটা খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর হচ্ছে যে এখানে সবগুলো কোয়েশ্চেনেরই মোটামুটি অ্যান্সার দেওয়া আছে, অ্যান্ড অ্যান্সার অনুযায়ী হচ্ছে আপনারা সলভ করে নিয়েন। আচ্ছা, পরে যদি যাই নেক্সট স্লাইডে, এখন হচ্ছে আমাদের রিডিং স্ট্র্যাটেজিস। আপনাদের কিন্তু যারা যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেন না কেন, দুই ডিপার্টমেন্টের ক্ষেত্রেই আপনাদের রিডিং কম্প্রিহেনশনটা থাকবে। বাট যারা হচ্ছে আমরা সায়েন্স ফ্যাকাল্টিতে অ্যাপ্লাই করছি তাদের ক্ষেত্রে রিডিং কম্প্রিহেনশনের পার্টটা একটু ছোট হয়, প্যাসেজটা, আর যারা অন্যান্য ফ্যাকাল্টিতে করছি তাদের জন্য একটু বড় হয়ে থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেটা হয়, আমরা কিছু টেকনিক ফলো করব। ফার্স্ট, রিডিং স্ট্র্যাটেজিস আমাদের কি কি টেকনিক আছে? একটা হচ্ছে আমাদের স্কিমিং, আর একটা হচ্ছে আমাদের স্ক্যানিং। আচ্ছা, এখন কোয়েশ্চেন, আপু স্কিমিং কি, স্ক্যানিং কি? রাইট, স্কিমিং হচ্ছে যে আমি যখন কোন একটা প্যাসেজ পড়ছি, ওই প্যাসেজের মেন আইডিয়াটা আমাদেরকে নিজেদেরকে গেইন করে নিতে হবে, খুঁজে বের করতে হবে। অ্যান্ড এটার এখন পুরা প্যাসেজ পড়ে মেন আইডিয়া পাওয়া তো একটু টাফ, তাই না? কতক্ষণ ধরে প্যাসেজ পড়ে পাবেন? এখানে একটা শর্টকাট হচ্ছে মোস্ট অফ দ্য টাইম এই যে আমাদের টাইটেল, তারপর হেডলাইন, অথবা হচ্ছে সাপোজ আমার কাছে এই যে ধরো এটা একটা প্যারা আছে, এই প্যারার মধ্যে যে আমাদের ফার্স্ট সেন্টেন্সটা আছে না, এখানে হচ্ছে দেখবে মোস্ট অফ দ্য টাইম হচ্ছে মেইন আইডিয়াসটা দেওয়া থাকে। ফার্স্ট সেন্টেন্সগুলো পড়লে মোটামুটি ওই একটা হোল প্যারার মেইন আইডিয়াটা বোঝা যায় যে এই প্যারা এটা নিয়ে কথা বলা হয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের তাহলে টপিক রিলেটেড, মানে আমাকে যে প্যাসেজটা দিচ্ছে প্যাসেজটা প্যারাগুলো রিলেটেড আইডিয়াসটা দিবে। এরপরটা কি স্ক্যানিং। স্ক্যানিং মানে হচ্ছে সাপোজ যে এটা আমার একটা পেজ, এই পেজে অনেক লাইন আছে লাইন আছে লাইন আছে। এখন স্ক্যানিং করে আমরা কি করব? স্ক্যানিং মানে হচ্ছে আমি কোনো স্পেসিফিক ইনফরমেশন জাস্ট চোখ বোলায় যাব যে আচ্ছা আমি যদি এখানে গোথ্রু আছে, এখানে একটা নাম্বার আছে, এখানে একটা বোল্ড ওয়ার্ড আছে, এখানে একটা এক্সাম্পল আছে। স্ক্যানিং মানে যে এই জায়গাগুলো হচ্ছে ফাইন্ড আউট করা। সো কিছু স্পেসিফিক ইনফো হচ্ছে ফার্স্ট খুঁজে বের করার জন্য হচ্ছে আমরা স্ক্যানিংটা করে থাকি, এন্ড এগুলো আমাদের রিডিং এর ক্ষেত্রে কিন্তু খুবই হেল্পফুল। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা রিডিং প্যাসেজ দেওয়া হয়েছে। ইউজুয়ালি যারা সায়েন্স ফ্যাকাল্টির জন্য অ্যাপ্লাই করি তাদের রিডিং প্যাসেজের লেন্থটা এরকমই হয়ে থাকে, আর যারা হচ্ছে অন্যান্য ফ্যাকাল্টিজে অ্যাপ্লাই করছি তাদের ক্ষেত্রে একটু বড় হয়। যেমন এই প্যাসেজটা, এই প্যারা, এই পেজটা আর এই পেজটা দুইটা মিলে হচ্ছে আমাদের একটা প্যাসেজ হতে পারে, যেহেতু এখানে 10 মার্কস থাকে। সো কিভাবে কি করতে পারি, আমরা প্যাসেজে পড়বো, বাট তার আগে আমরা কোয়েশ্চেনগুলো দেখি। কোয়েশ্চেন কি আছে? ফার্স্টে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং উড বি দ্য বেস্ট টাইটেল ফর দ্য প্যাসেজ। এই প্যাসেজের জন্য বেস্ট টাইটেল কি হতে পারে? অবভিয়াসলি এখন আমার প্যাসেজে যেতেই হবে। ওকে, কি বলা হচ্ছে দেখেন, এই যে একটু আগে বললাম না যে স্কিমিং করব। স্কিমিং কিভাবে করব দেখেন তো, এই যে ফার্স্টেই বলছে সেলফ কনফিডেন্স। তার মানে কি, অবভিয়াসলি আমার সেলফ কনফিডেন্স নিয়ে কিছু একটা বলা হয়েছে। ইজ ইস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট অলমোস্ট এভরি এক্সপেক্টস অফ আওয়ার লাইফস, ইয়েট সো মেনি পিপল স্ট্রাগল টু ফাইন্ড ইট। আচ্ছা, তাহলে এইটা থেকে আমি একটা আইডিয়াস পাচ্ছি যে আমার এটা নিয়ে কথা বলা হচ্ছে। তাহলে কি কি আছে এখানে অপশন, যে হাউ টু বিল্ড আপ সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস, বিল্ডিং সেলফ কনফিডেন্স, প্রিপেয়ারিং ইয়োরসেলফ। আচ্ছা, যেহেতু আমার সবগুলো, তাহলে আমরা অন্যান্য প্যারাগুলো দেখতে হবে, বিকজ সবগুলো অপশনই কিন্তু আমার ওই সেলফ কনফিডেন্স রিলেটেড। তাহলে আমি যদি ওকে নেক্সট প্যারাটাতে যাই, এখানে যেমন বলা হচ্ছে টু মেইন থিংস কন্ট্রিবিউট টু সেলফ কনফিডেন্স। কি কি? সেলফ এফিকেসি আর হচ্ছে সেলফ এস্টিম। দুইটা জিনিস হচ্ছে আমার সেলফ কনফিডেন্সকে হচ্ছে কি কন্ট্রিবিউট করতে হেল্প করতেছে, সেলফ এফিকেসি আর সেলফ এস্টিম। এর পরেরটাতে কি বলতেছে, দিস ওভারলেপস উইথ দ্য আইডিয়া অফ সেলফ এস্টিম। আচ্ছা, মেইনলি হচ্ছে এখানে যেহেতু আমার সেলফ এফিকেসি নিয়ে কথা বলা হয়েছে, সো পরেরটাতে হচ্ছে আমার সেলফ এস্টিম নিয়ে কথা বলা হয়েছে। সো দুইটা টাইপস নিয়ে আমরা আইডিয়াস পাচ্ছি। অ্যান্ড লাস্ট যে প্যারাটা আছে সেখানে হচ্ছে যে কিছু মানুষজন কিভাবে হচ্ছে এটা গ্রো করতে পারে নিজেকে, ওইগুলো নিয়ে কথা বলছে। তাহলে আমার অ্যান্সার এটাতে কি হতে পারে বলেন তো? হাউ টু বিল্ড আপ সেলফ কনফিডেন্স, কি টু সাকসেস, বিল্ডিং সেলফ কনফিডেন্স, প্রিপেয়ারিং ইউর সেলফ ফর সাকসেস, বি সেলফ কনফিডেন্স, বি সাকসেসফুল। এটার অ্যান্সার আপনারা দিবেন, এটার অ্যান্সার বলে দিব না, আপনারা চিন্তা ভাবনা করে তারপর দেবেন। আচ্ছা, পরেরটাতে যাই, দেখেন পরেরটাতে কি বলছে, দ্য পিপল হু আর উইক ইন সেলফ কনফিডেন্স। এখন এটা মোটামুটি একটা নিজেরা আমরা আইডিয়াস থেকে বলতে পারি যে যারা সেলফ কনফিডেন্সের ল্যাকিংস থাকে তাদের কি হয়, লাইফে অনেক জায়গায় সাফার করতে হয়, বা মানুষ মনে করে যে নার্ভাস, সে পারবে কি পারবে না, দিস ইজ দ্য প্রবলেম। তাহলে কি হতে পারে,
can find it challenging to become successful, may never find it at all at the end. এটা কখনোই হবে না। যাদেরই সেলফ কনফিডেন্স লো, আপনারা যদি নিজের পটেনশিয়াল নিয়ে কাজ করা ট্রাই করেন, অবভিয়াসলি একটা টাইম এটা গ্রো করবে। মে অফেন বিকাম সাকসেসফুল ইজ টাফ, কজ হচ্ছে একটু সোসাইটিতে টিকে থাকা একটু টাফ তাদের জন্য। মে নেভার ওভারকাম দ্য চ্যালেঞ্জ, কখনোই না, কখনোই না। ওভারকাম এটা অলওয়েজ করা যায়, বাট হচ্ছে যেটা হচ্ছে ফাইন্ড ইজ চ্যালেঞ্জিং টু বিকাম সাকসেসফুল, এটা হচ্ছে হয়ে থাকে ইউজুয়ালি। তারপর আচ্ছা রিলাক্টেন্ট, রিডিং প্যাসেজের ক্ষেত্রে কিন্তু আপনাদের সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আইডিয়াস থাকা খুবই দরকার। রিলাক্টেন্ট ইন প্যারা 1 কি বলেছে? প্যারা 1 আমাদের রিলাক্টেন্ট নিয়ে কোথায় আছে রিলাক্টেন্ট? আমরা যদি একটু খুঁজি, এই যে মোস্ট পিপল আর রিলাক্টেন্ট। রিলাক্টেন্ট মানে কি? টু ব্যাক আ প্রজেক্ট দ্যাট ইজ বিং পিচড বাই সামওয়ান, যে হচ্ছে নার্ভাস আর ফ্ল্যামিং, সো হচ্ছে কি একটু নিরুৎসাহিত হয়ে যাওয়া কাইন্ড অফ জিনিসটা। তাহলে দেখেন তো এখানে কি কি আছে? উইলিং না, হচ্ছে না, বাদ। লাইক না, হচ্ছে না, দুইটা অপশন, ইরিটেটেড, আনউইলিং। ইরিটেটেড মানে তো বিরক্ত হয়ে যাও, তো এটাও হবে না। তাহলে কি হতে পারে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, ফার্মলিং ইন প্যারা 1। ফার্মলিং ওয়ার্ডের মিনিং কি জানেন? ফার্মলিং ওয়ার্ডের মিনিং হচ্ছে কি কোনো কাজে যখন আমাদের ল্যাকিংস থাকে বা কোনো কাজ প্রপারভাবে করতে না পারে, উল্টাপাল্টা করে করা, তাই। সো দেখেন এখানে হেজিটেংলি, তো অলরেডি আমি যেহেতু আগের সেন্টেন্সটা যখন আমি পড়লাম, কোথায় ছিল, এই যে এখানে বলা হচ্ছে নার্ভাস অ্যান্ড ফার্মলিং। নার্ভাস মানে কি? কনফিডেন্স লো। সো যখন আমি হেজিটেশন অপশনটা দেখতেছি, এটা কিন্তু নার্ভাসের সিনোনিম, সো এটা হচ্ছে না। তারপর কি আছে? ইনডিসিসিভ। ইনডিসিসিভ মানে কি? হুটহাট করে ডিসিশন নেওয়া না বা ডিসিশনের মধ্যে ডিলেমা থাকা, সো এটাও যাচ্ছে না। দুইটা অপশন আছে, ক্লামজিলি আর আনক্লিয়ারলি। নার্ভাসের সাথে রিলেটেড ওয়ার্ড কোনটা হতে পারে? আমাদের ক্লামজি টাইপের। অনেকেই থাকে নার্ভাসনেসের কারণে এত ক্লামজি বিহেভ করে ফেলে বোর্ডে বসে, তখন এখানে ঝামেলা হয়ে যায়। তারপর কি অ্যাকর্ডিং টু দ্য রাইটার হোয়াই ডু পিপল গেট কনভিন্সড বাই কনফিডেন্ট পিপল। এখানে আরও বেশ কিছু কোয়েশ্চেন আছে, তো এগুলো আপনারা মোটামুটি প্যাসেজ সলভ করার পরে পেয়ে যাবেন। আরেকটা কথা যেটা, যে লাস্টে অ্যান্সারও দেওয়া আছে, সো এখান থেকে আপনারা অ্যান্সারও দেখতে পারবেন। এখন আসি হচ্ছে এসে পার্টে। এসে পার্ট নিয়ে যদি কথা বলতে হয়, আপনাদের কিন্তু যেটা হয় যে এসেটা ইউজুয়ালি হয়ে থাকে আপনাদের ন্যারেটিভ এসে। সো যখন ন্যারেটিভ এসে হয়, ন্যারেটিভ, আচ্ছা স্পেলিং ভুল হয়েছে, ঝামেলা করতেছে এটা। ওকে, ন্যারেটিভ এসে। তো ন্যারেটিভ এসের ক্ষেত্রে যেটা হয়, ন্যারেটিভ এসের ক্ষেত্রে আমরা জানি তিনটা পার্ট থাকে। ফার্স্ট পার্টটা কি আমাদের? ফার্স্ট পার্টটা হচ্ছে ন্যারেটিভ এসের আমাদের তিনটা পার্ট। ফার্স্টে যেটা বলি আমরা ইন্ট্রোডাকশন, ইন্ট্রো থাকতেছে আমার, এরপর থাকবে কি আমার বডি প্যারাগ্রাফ, অ্যান্ড লাস্টে আমার থাকবে কি কনক্লুশন। ওকে, কনক্লুশন। এই তিনটা পার্ট থাকবে আমার ন্যারেটিভ এসের ক্ষেত্রে। অ্যান্ড ন্যারেটিভ এসের ক্ষেত্রে তাহলে ইন্ট্রোতে আমরা কি নিয়ে কথা বলবো? ইন্ট্রো পার্টটাতে আমরা কথা বলি কি ফার্স্ট একটা টপিক সেন্টেন্স, যে আমাকে যেই টপিকটা দেওয়া হচ্ছে ওই টপিকটা নিয়ে আমি একটা ব্রিফ ডেসক্রিপশন টাইপের একটা বা দুইটা সেন্টেন্স লিখে থাকি, সেটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। এরপর আমি দিয়ে থাকি হচ্ছে সাপোর্টিং ডিটেলসটা আমি কোথায় ইউজ করি? সাপোর্টিং ডিটেলসটা আমি ইউজ করি আমার বডি পার্টে, সেকেন্ড প্যারা যেটাকে আমরা বলে থাকি। আর কনক্লুডিং সেন্টেন্সটা আমি ইউজ করবো আমার কনক্লুশনে। তাহলে এটা আমি কোথায় ইউজ করতেছি? ইন্ট্রো, বডি, কনক্লুশন। এখন ওইখানে আইডিয়াস দেওয়া আছে যে কেন কোনটা ইউজ করছি। যেমন সাপোর্টিং আইডিয়াস মানে কি, আমাকে সাপোজ ধরুন যে আপনাকে কোয়েশ্চেন করা হলো কোভিড-19 নিয়ে, সো ফার্স্টে আপনি কোভিড-19 নিয়ে কি ওইটার আইডিয়াস দিয়ে একটা সেন্টেন্স দিলেন, তাহলে আপনার পুরো এসেটা আপনি কি নিয়ে লিখছেন সেটা নিয়ে একটা ব্রিফ আইডিয়া পাওয়া যাবে। এরপর কি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, যে কোভিড-19 কীভাবে হয়েছিল, কখন হয়েছিল, এক্সেট্রা এক্সেট্রা। অ্যান্ড লাস্টে কি, এই যে আপনি এতক্ষণ ধরে লিখলেন এগুলোর একটা সামারি বা একটা জিস্ট হচ্ছে আমার কনক্লুশনে যাবে। আচ্ছা, যে এসে স্ট্রাকচার এখানে আমাকে বলে দিচ্ছে, লেখার জায়গা দিয়েছে ওনারা, ভালো। সো ফার্স্টে আমি কি করব? ইন্ট্রো লিখব, তারপর আমি বডি লিখব, আর লাস্টে হচ্ছে আমি কি করব? কনক্লুশন। ওকে, সো দিস আর দ্য মেইনলি স্ট্রাকচার। আর এখানে যে জিনিসগুলোতে আপনাদেরকে দেখাবে সেটা হচ্ছে ইউজুয়ালি ইস্ট ওয়েস্টে যেটা হয় ওয়ার্ড লিমিটেশন দেওয়া থাকে। কত ওয়ার্ডে জানেন? 100 ওয়ার্ডস। জিনিসটা একটু ওয়ার্ড, যে মাত্র 100 শব্দের মধ্যে আপনাকে লিখতে বলছে একটা এসে। অ্যান্ড কি লিখতে পারবেন এইখানে? এই ওয়ার্ড লিমিটেশনটা দেওয়ার রিজন কি জানেন? যে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কেমন।
সো আপনি কতটুকু লিখলেন সেটা ম্যাটার না, বাট আপনি কিভাবে লিখলেন, আপনার লেখার প্যাটার্নটা কেমন, স্ট্রাকচারটা কেমন, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই যারা এই শর্ট ওয়ার্ডসের মধ্যে যত সুন্দরভাবে এটা প্রেজেন্ট করতে পারবে তাদের জন্যই কিন্তু হচ্ছে মার্কিংটা তত বেশি ভালো হবে। তাই এই এই এসেটা যখন লিখবেন আপনারা অবশ্যই 3টা প্যারায় লিখবেন। এই যে 3টা প্যারা হবে, এরপর 3টা প্যারা কি কি আমাদের ইন্ট্রো যাবে, বডি যাবে, কনক্লুশন যাবে, এন্ড এগুলোর ডিটেলস তো এই যে এই স্লাইডটা দেখলে মোটামুটি বুঝবেন যে কোনটাতে কি লিখতে হবে। এরপর হচ্ছে কি ওইটাই করবেন। আমরা একটা এক্সাম্পল দিয়েছি আই গেস, হ্যাঁ এই যে উইন্টার মর্নিং নিয়ে কথা বলেছি। দো এখানে কি বলা হচ্ছে দেখেন যে উইন্টার মর্নিং ফিলস কোয়াইট অ্যান্ড কাম উইথ মিস্ট কভারিং দ্য আর্থ লেক। সো এই যে আমি যে উইন্টার মর্নিং নিয়ে বললাম, একটা ব্রিফ আইডিয়া দিলাম না, এটা হচ্ছে আমার টপিক সেন্টেন্স। এরপর আমি কি করছি যে এখানে এইটুক জায়গায় আমি কি করছি, আমার বডি পার্টটা লিখছি, যেখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিচ্ছি বা আদার্স ডিটেলস দিচ্ছি, আর লাস্টে আমি এন্ড করছি হচ্ছে আমার কি দিয়ে, কনক্লুডিং সেন্টেন্স দিয়ে, বা হচ্ছে পুরোটাকে র্যাপ আপ করতেছি, আমি আমার পুরো জিসটাকে এখানে বলতেছি। সো এই তো গেল, ঠিক আছে। সো আজকে আমি ট্রাই করলাম যে আপনাদেরকে ইংলিশ নিয়ে একটা গাইডলাইন দেওয়ার জন্য। আই হোপ যে আপনাদের কাছে এটা ভালো লাগবে, আপনাদের এক্সামেও এটা হেল্প করবে। আর আজকে যে স্লাইডটা থেকে পড়ানো হয়েছে স্লাইডটাও আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে। অ্যান্ড আপনাদের যদি এরপরে কোনো কনফিউশন থাকে বা কোনো কিছু থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের সেগুলোতে হেল্প করার জন্য। অ্যান্ড সবাইকে বেস্ট অফ লাক ফর দ্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। থ্যাংক ইউ।